আসসালামু আলাইকুম দর্শক, আজকে বানেশ্বর পাইকারি আম বাজার থেকে যুক্ত হয়েছে। আপনাদেরকে আমের দামগুলো এবং কোয়ালিটিগুলো দেখাবো, কিন্তু বৃষ্টির কারণে হয়তো এগুলো সব কিছুই দেখানো সম্ভব হচ্ছে না। তো যে কারণে আমরা তারপরেও আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো ইনশাল্লাহ। ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত থাকবেন। ভালো আমের ছবিগুলো তো দর্শক দেখতে পাচ্ছেন, এইভাবে কিন্তু বৃষ্টির মধ্যে গাড়িগুলো ঢুকছে বানেশ্বর পাইকারি আম বাজারে। তো ভাই কি আম? আম রূপালি, রূপালি ছোট সাইজ না? ছোট সাইজ কি দাম বলছে এটা? 2200। তো ছোট সাইজ আম রূপালি 2200 টাকা মন বলছে। দর্শক এখানে কিন্তু একেবারে গাছ পাকা একেবারে সুন্দর লকনা বা লক্ষণভোগ আম দেখা যাচ্ছে, অনেক সুন্দর। আর এই আমগুলো কিন্তু গাছ পাকা আম, কিন্তু প্রচুর পরিমাণে সুস্বাদু এবং মিষ্টি হয়, আপনারা যেমনটি জানতে পারছেন। তাছাড়া আমরুপালির ক্যাট এখানে রয়েছে। তো এই আমগুলো যদি আপনারা দেখেন তাহলে দেখলেই খাইতে মন যাবে এই লক্ষণভোগ আমের পাকা গাছ পাকা আমগুলো। সালাম আলাইকুম। সালাম আলাইকুম চাচা, পাকা আম না? এত পাকা আম কোত্থেকে নিয়ে আসেন আপনারা? এত পাকা আম কোত্থেকে নিয়ে আসেন? গাছের নিয়ে আসেন, মানে বাগানের মধ্যে সব গাছ থেকে মানে নিয়ে আসেন না? তো দর্শক এই একেবারে গাছ পাকা আম যারা রাজশাহীর কাছাকাছি রয়েছেন তারা কিন্তু বানেশ্বর পাইকারি আম বাজার থেকে এই ধরনের গাছ পাকা আম কিন্তু কিনতে পারবেন। এই আম তো দূরে দেওয়া যাবে না, মানে ঢাকাতে ভালোভাবে প্যাকেট করলেও নষ্ট হওয়ার সম্ভাবনা আছে। তার কারণ যে কারণে বলছি যে যারা রাজশাহীর কাছাকাছি রয়েছে তারা কিন্তু এখানে বানেশ্বর পাইকারি আম বাজারে বিকালবেলা আসলেই এই পাকা আমগুলো নিতে পারবেন। তো চাচা আসলে দাম কি দাম বলছে এই পাকাটা? চাচা কি দাম বলছে? তো দর্শক পাকা আমের বাজারটা জানবো। তো গাছ পাকা আমের বাজারটা কি বলেন? 1500 টাকা মন এভারেজ এটা পাকা আমটি বিক্রি হচ্ছে। তো আসলে গাছ পাকা আর ওই আপনার পরে যে পাকে আমটা, এই দুটার মধ্যে তফাৎ কি? লকনা ঠিক আছে, কিন্তু লকনা আপনার গাছ পাকাটা কেমন খাইতে, কেমন আর হচ্ছে এমনিতেই যখন পাকে কেমন খাইতে? গাছ পাকাটা বেশি মিষ্টি। তো আমি ওই কারণে দর্শক বলছিলাম যে যারা একেবারে গাছ পাকা আমটি খেতে চাইবেন তারা কিন্তু রাজশাহীর কাছাকাছি হলে এই ধরনের গাছ পাকা আমগুলো নিয়ে আপনারা কিন্তু খেতে পারবেন। তার কারণ এই গাছ পাকা আমগুলো কিন্তু প্রচুর পরিমাণে একটা সুবাস বের হয় এবং প্রচুর পরিমাণে মিষ্টি হয়, যে কারণে আপনারা এই গাছ পাকা আমগুলো কিন্তু নিতে পারবেন। আর দেখতে পাচ্ছেন যে বৃষ্টি চলছে, আর বৃষ্টির মধ্যে কিন্তু এইভাবে আমগুলোকে ঢেকে সুরক্ষিত রাখা হচ্ছে। তো এখানে কিছু ফজলি আম দেখা যাচ্ছে, সুরমা ফজলি। তো সুরমা ফজলিটা আসলে বাজারে খুব একটা দেখা যাচ্ছে না, আমিও কালকে খুঁজেছি অনেক। তো ভাই কিন্তু সুরমা ফজলি নিয়ে বসে আছে। ভাই এখানে কতটুকু আম হতে পারে আনুমানিক? 16-17 কেজি সুরমা ফজলি। আসলে দামটা কি? 1800 টাকা মন। আর আপনারা জানবেন যে সুরমা ফজলিটা ফজলির থেকে কিন্তু মিষ্টি হয় সুরমা ফজলি, না? খুব মিষ্টি। তো যে কারণে দামও একটু বেশি, আর বাজারে অতটা পাওয়া যায় না। তো ভাই এই সুরমা ফজলি আমটা আপনার কি বাড়ির না কিনে নিয়ে আসছে? বাড়ির না? তো ভাই বাড়ি থেকে নিয়ে আসছে। তো এই ধরনের আম কিন্তু আপনারা 1 ক্যারেট 2 ক্যারেট অনলাইনের মাধ্যমে অর্ডার করে নিতে পারবেন। আসলে আপনার কাছে জানার বিষয় সেটা হচ্ছে রাজশাহীর আমগুলো এগুলো কি কেমিক্যাল দেওয়া হয় না একেবারে ফ্রেশ? কেমিক্যাল দেওয়া হয় না, একেবারে ফ্রেশ আম। তো জানতে পারলেন একেবারে ফ্রেশ আম হয়। তো এখানে সুরমা ফজলি রয়েছে। যারা আড়তজাত করে তারা হয়তো করতে পারে, কিন্তু তারা হয়তো করে, আবার অনেকে বলছে যে করে যেমনটা, যে কারণে এখান থেকে যারা
আমগুলো যারা একবারে পাকানোর চেষ্টা করবে যে একসাথে পাকাবে তারা হয়তো ফরমালিন করতে পারে। তারা ফরমালিন করে বেশি লাভবান হওয়ার আশায় তারা একবারে পাকাই দেয়। আর যে আমগুলো দেখা যাচ্ছে আস্তে ধীরে পাকবে, আজকে কিছু পাকলো পরের দিন কিছু পাকলো, এই আমগুলো ভালো। এই আমগুলো ভালো হয়। এই আমগুলো তো দর্শক জানতে পারলেন যে এখান থেকে সরাসরি যারা অর্ডার করবেন তারা কিন্তু একেবারে ফ্রেশ কেমিক্যাল মুক্ত আম নিতে পারবেন, যে কারণে রাজশাহী বানেশ্বর পাইকারি আম বাজার থেকে আপনারা এই আমগুলো নিতে পারবেন। তো ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ গুরুত্বপূর্ণ কিছু তথ্য দেওয়ার জন্যে। আমি উঠাবো। দর্শক এই ফজলি আমটি কিন্তু কাঁচাই খাওয়া যায়, আর কাঁচা আমের কিন্তু অনেক বিশেষ উপকার রয়েছে আপনারা যেমনটি জানেন। আর এই ফজলি আম কিন্তু কোনো ধরনের আসলে কাঁচা আম তো আপনি খাচ্ছেন, এটা কি টক না খেতে ভালো? মিষ্টি। তো আমি যেমনটি জানি যে ছেলেবেলে কিন্তু এই ফজলি আমগুলো ব্যাপক পরিমাণে খায় কাঁচাই। আর আমাদের এলাকায় যদি ফজলি গাছ থাকে তাহলে অনেক ছেলেবেলে কিন্তু আমগুলো নামায় খেয়ে ফেলে কাঁচা কাঁচাই। তো এটা কাঁচা খাওয়ার জন্য কিন্তু অনেক খাওয়া যায়, কাঁচা হিসেবে খাওয়া যায়, পাকা হিসেবে খাওয়া যায় ফজলি আমটা। তো আসলে তো খেতে ভালো কাঁচা নাকি? তো আপনি তো দর্শক দেখতে পাচ্ছেন কোনো ধরনের টক নাই, একেবারে নির্দ্বিধায় কিন্তু ভাইটি কাঁচা আম একেবারে খেয়ে নিচ্ছে ফজলি আম। তো আপনারা কাঁচা আম খাওয়ার জন্য কিন্তু ফজলি আমটি নিতে পারবেন। ফজলি ছাড়া আর কি কি আম কাঁচা হিসেবে খাওয়া যেতে পারে? যদি আম যদি পুষ্ট হয়ে যায়, পরিপক্ক হয়, তাহলে স্বাভাবিক খাওয়া যায়। ফেসরা শুধু ন্যাংরাটা একটু টক লাগবে। ন্যাংরা খাওয়া যাবে না, নিমসাগরটা খাওয়া যাবে। হ্যাঁ, স্বাভাবিক খাওয়া যায়, কিন্তু ফজলি একেবারে ছোট থেকে খাওয়া যাবে। আর ফজলি শুরুর থেকে খাওয়া যায়। তো আমাকে একটু সামান্য দেন দেখি, এই চাচাক দেন। অতটুকু দিলেই হবে। হ্যাঁ, দর্শক কাঁচা আম আসলে যে এতটা মিষ্টি হয়, আপনারা যদি ফজলি আম না খান আসলে প্রচুর পরিমাণে মিষ্টি হয়। কাঁচা আম যে এত মিষ্টি হয় এটা আসলে আপনারা জানতে পারবেন না যদি ফজলি আম না খান। কাঁচাটা প্রচুর পরিমাণে মিষ্টি, মানে অন্য যে আমগুলো পাকলে যে মিষ্টিটা, এটা কিন্তু ফজলি আমটা কাঁচা অবস্থাতেই মিষ্টি।